নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। আজ আমি করব রবি ঠাকুরের প্রিয় পাঁচফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল। ঠাকুরবাড়ির রান্না কিন্তু সবসময় খুব সহজ এবং সুস্বাদু হয়। খুবই কম মশলা দিয়ে এই সুস্বাদু রান্নাগুলো হয়ে থাকে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা পোনা মাছ। আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে রুই মাছও নিতে পারো। তো প্রথমেই মাছগুলোকে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি। এবারে রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে কয়েকটা কলাইয়ের ডালের বড়ি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো আলু আর কলাইয়ের ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাব সোজা মেন রান্নাতে। তো রান্নাটি করার জন্য প্রথমে আমি ফোড়নে দিয়ে দেব কয়েকটা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা, আর দেব খানিকটা আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকোতে থাকবে, তো সেই জন্যই আমি সামান্য নুন দিয়ে দিলাম। তো তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর এতে দেব পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা চেরা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তার সাথে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। তো এইগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট 10 ফুটে এলে ঝোলের মধ্যে আমি ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তারপরে একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এরপরেই এতে কলার ডালের বড়িগুলোও ছেড়ে দেব। আর কলার ডালের বড়িগুলো দেওয়ার পরেও খুন্তি দিয়ে বড়িগুলোকে একটু ডুবিয়ে দিই। বড়িগুলো দিয়ে আবার মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ঠাকুরবাড়ির স্টাইলে পাঁচফোড়নের পাতলা মাছের ঝোল। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।